মাঠে বৃষ্টি নামে, নৌকা টলমল, ফুল ছেড়ে আজ অকুলে যায়, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে। চলৎশক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে? পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও। চলৎশক্তিহীন হয়েছি, চলৎশক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম পাবো তোমার দেখা। হয়তো মেঘে, বৃষ্টিতে বা শিউলি গাছের তলে। আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই। বাহিরে অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভূমিষ্ঠিত নিবেদিত শুধু দুজনের আজ চতুর্থ নিবেদন, অকুল পাতা। চলুন সবাই শুনি। मुकेश जी की ज़िंदगी के पन्नों को पलट रही हूँ आज मैं यहाँ पर, और उन्हीं के कुछ बेहतरीन गाने आपको सुना रही हूँ। बात करेंगे उसके बारे में कुछ ही देर के बाद, लेकिन उसके पहले वो गाना जो ज़िंदगी को बहुत ही खूबसूरती से समझाता है, अनाड़ी फिल्म से किसी की मुस्कुराहटों पे हो निसार। আজকাল অফিসের দিনে সকালে রাঁধতে ইচ্ছে করে না শ্রেয়ার। রাতেও যে ভালো লাগে তা নয়, তবু পেটের তাগিদে কিছু না কিছু তো বানাতেই হয়। সেই রান্না বান্নার খানিকটা বাড়তি পড়ে থাকলে তো ভালো, নইলে সকালে চাল, ডিম, আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দাও। ওবেলার ভাবনা ওবেলাতেই ভাববে, এই নিয়মেই শ্রেয়া অভ্যস্ত এখন। আজও সেভাবেই শুরু হলো সকালটা। বিস্বাদ মুখে চা খেলো বার কয়েক, রাইস কুকার অন করে ঢুকলো স্নানে, বেরিয়ে চুলটুল আঁচড়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। নির্ঘাত মা, অফিস বেরোনোর মুখেই মার সব জানা চাই। ভাবতে গিয়েই স্ক্রিনে চোখ পড়া মাত্র শরীর জুড়ে বিদ্যুতের শখ। অরিজিৎ। 2-4 সেকেন্ড শ্রেয়ার কোনো স্বর ফুটল না। তারপর জোরে একটা শ্বাস টেনে অনেকটা হাওয়া ভরল ফুসফুসে। যথাসাধ্য ভাবলেশীন গলায় বলল, তুমি হঠাৎ কেমন আছো শ্রেয়া? ব্যঙ্গ করছো নাকি? পাক্কা 7 মাস আগে বউকে ছেড়ে চলে গেছে যে পুরুষ, তার মুখে এসব কথা মানায় না। অফিস বেরোচ্ছ? জানা কি খুব জরুরি? আমি কি তোমায় বিরক্ত করলাম? বিরক্ত শব্দের মানে তুমি বোঝো? সরি শ্রেয়া, একটা মুশকিলে পড়ে তোমাকে। ও, আমি যে তোমার মুশকিল আসান এ তো আমার জানা ছিল না। তুমি আজ এ কথা বলতেই পারো, আই ডিজার্ভ ইট। তবু যদি প্রবলেমটা একটু শোনো। বলো, শুনি। আসলে হয়েছে কি, আমার কয়েকটা দরকারি সিডি পড়ে আছে ওখানে। প্রচুর ইনফরমেশন ছিল সিডিগুলোতে। একটা ফিচার লেখার জন্য কিছু ডেটা প্রয়োজন। তো সম্ভবত আমার ড্রয়ারে রাখা ছিল। যদি কাইন্ডলি তুমি নিয়ে আসো, আমি তোমার অফিস থেকে কালেক্ট করে নিতে পারি। সরি, আমি আর তোমার দাসীবাদী নই, আর আমি চাই না তুমি আমার অফিসে আসো। তাহলে তো আমাকে একবার ফ্ল্যাটে যেতে হয়। যদি আজ সন্ধ্যেবেলা গিয়ে নিয়ে আসি, তোমাকে কি খুব জ্বালাতন করা হবে? এই ন্যাকামি করো না তো। তোমার জিনিস তুমি নেবে, তাতে আমার কি এসে গেল? থ্যাংক ইউ শ্রেয়া। থেকো তাহলে, সন্ধ্যাবেলা আসছি। আমায় থাকতে হবে কেন? তোমার কাছে তো ফ্ল্যাটের একটা চাবি থাকার কথা। ছিল তো, খুঁজে পাচ্ছি না।
জানোই তো আমি একদম গোছানো নই। থেকো প্লিজ, অ্যারাউন্ড 7টা 7:30 হবে। শুধু নিজের স্বার্থ, নিজের প্রয়োজন, তার বাইরে কি আর কিচ্ছু বোঝে না? সাত মাস পর একটা ফোন করলো, তাও কিনা একান্তই নিজের দরকারে। আশ্চর্য, অমন একখানা ঘটনা ঘটিয়ে ফেলার পরেও এ বাড়িতে ফের পা রাখতে চায় নিজের ধান্দায়। সত্যি, একটা মানুষ এতটা নির্লজ্জ হতে পারে? হ্যালো হ্যালো। সরি শ্রেয়া, আমাকে চলে আসতেই হলো। কোথায়? পারমিতার ফ্ল্যাটে। মানে তো পরিষ্কার শ্রেয়া, আমি এখন থেকে পারমিতার সঙ্গেই থাকবো। তুমি যে বলতে মেয়েটা খুব সস্তা টাইপ। ধারণা তো পাল্টায়। মিশে দেখলাম ও বড় দুঃখী। ওর ওপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে। শি নিডস মি মোর দ্যান ইউ। কিছু মনে করো না শ্রেয়া, দুনৌকোয় পা দিয়ে চলা আমার স্বভাব না। তোমাকেও চিট করতে চাই না, আর পারমিতাকেও হার্ট করা আমার পক্ষে অসম্ভব। একটা সিদ্ধান্ত তাই নিতেই হলো। বুঝতে পারছি তোমার খারাপ লাগবে, কিন্তু উপায় কি বলো? দিস ইজ লাইফ শ্রেয়া। ভাঙা গড়া খেলা চলতেই থাকে, নয় কি? অরিজিৎ, আমার দিকটা একবার ভাবো প্লিজ। প্লিজ এরকম করো না প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। এত বড় একটা কাণ্ড করলেন আজ, অথচ আমার কেমন লাগলো একবার তো জিজ্ঞাসা করলেন না? আশা করেছিলাম আপনি নিজেই করবেন। আমি নিজে না বললে আপনি একবার জিজ্ঞাসাও করবেন না? আপনি বলেছিলেন কৌতূহলের সীমারেখা থাকা উচিত, কিন্তু কৌতূহল যে একেবারেই থাকবে না তা তো বলিনি। আপনার ফাংশন কেমন লাগছে? আপনার ঘরে এর উত্তর রেখে দিয়ে এসেছি। সত্যি সত্যি যদি কোনো সঙ্গীতের অনুষঙ্গ স্মরণ করিয়ে দিত ভালোবাসাকে। আমি কি তাড়াতাড়ি চলে এলাম? না, কখন ফিরলে অফিস থেকে? বসো। তোমার সিডিতে আমি হাত দিইনি, ও ঘরে গিয়ে নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, এত জিনিসপত্র এখানে আছেই বা কেন? তোমার জামা কাপড় তো এখানে রাখার আর কোনো প্রয়োজন নেই, নিয়ে গেলেই তো পারো। আমি কিছু নিতে আসিনি শ্রেয়া, তোমার সঙ্গে একটা অন্য দরকার ছিল। দরকার? আমার সঙ্গে? হ্যাঁ, আমি ভালো নেই শ্রেয়া, একদম ভালো নেই। মানে? পারমিতার সঙ্গে থাকতে পারছি না। লাইফটা আমার হেল হয়ে গেছে। জানি তোমাকে এ কথা বলার আমার কোনো মুখ নেই। যে আচরণটা তোমার সঙ্গে করেছি তারপরে কোনো কাঁদুনি গাওয়াই আমার আর সাজে না। তবু বলছি, পারমিতা ইজ সিম্পলি হরিবল। এত ন্যাগিং, এত ডিম্যান্ডিং। আমার দম বন্ধ হয়ে আসছে শ্রেয়া। কোনো ব্যাপারে 5 মিনিট ওর সঙ্গে কথা বলা যায় না। সারাক্ষণ হয় কসমেটিক্স, নয় ড্রেস মেটেরিয়ালস, নয়তো তাকে দেখে কে কি রিমার্কস করলো। এছাড়া আর কোনো কিছুতেই ওর কোনো ইন্টারেস্ট নেই।
ড্রিঙ্ক করলে তো তার একটা অন্য রূপ। হি বিকামস আ বিচ। যা করে তখন রেড লাইট এরিয়ার মেয়েরা দেখলেও লজ্জা পাবে। এসব কথা তুমি আমাকে বলছো কেন? কে সুখী মেয়ে দুঃখী মেয়ে এসব জেনে আমি কি করব? আমায় ঠাস ঠাস করে চড়াবে, যুদ্ধ বেটা করবে, কান ধরে উঠবোস করাবে। মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখার জন্য এই শাস্তি তো আমার পাও না। জানো জানো, কথাগুলো বলার জন্য কতদিন ধরে যে ছটফট করছি, সাহস পাচ্ছিলাম না। বিশ্বাস করো, মরিয়া হয়ে ভাবলাম কোনো ছুত হয়ে তোমার সঙ্গে অফিসে গিয়ে দেখা করি। তুমি বাড়িতে আসতে অ্যালাউ করলে I'm so relieved. হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। এখন আর এসব কথায় কি এসে যায়? সময় অনেক পেরিয়ে গেছে অরিজিৎ। না শ্রেয়া, ইট ইজ নেভার টু লেট। আমায় ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। আমি যে কোন কুক্ষণ ওই মেয়ে ছেলেটার সঙ্গে ফেসেছিলাম। আমাকে আমাকে আর একটা চান্স দাও শ্রেয়া। দেখো দেখো, ভুল তো মানুষ মাত্রই হয়, নয় কি? আর কিছু বলবে? না, বড্ড তেষ্টা পেয়েছে, যদি একটু চা খাওয়াতে। আগের মতো দুধ চিনি ছাড়া। পারমিতা আমাকে বদলাতে পারেনি শ্রেয়া, বিশ্বাস করো। মাঝের 7-8টা মাস কি এত সহজেই উবে যায়? এত আত্মবিশ্বাস অরিজিতের আসে কোথা থেকে? শব্দের কুহকে এতই আস্থা? কোন যুক্তিতে ওকে বিশ্বাস করব আবার? সেই অরিজিৎ হয়তো পারমিতাকেও বলেছিল শ্রেয়ার অত্যাচারে ওর জীবনটা নরক হয়ে গেছে। পারমিতা চালাক, তাই সে হয়তো অরিজিতের ছল চাতুরি ধরে ফেলেছে। তাই ও আমার কাছে ফিরে আসতে চায়, পুরনো আশ্রয়ে ফিরে আবার হয়তো নতুন কোনো পারমিতাকে খুঁজবে। না 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 না, নাও হতে পারে অবশ্য। কণ্ঠের ওই ব্যাকুলতা, এই ব্যাকুলতা কি শুধুই অভিনয়? হয়তো সত্যিই অনুতপ্ত। কি করবে শ্রেয়া এখন? কি তার করা উচিত? চায়ের জল ফুটছে, এ এক বিচিত্র দোলাচল, যা শুধু শ্রেয়ার না, শ্রেয়াদের।